খবর তো নেয় না, নিজের ভাইয়ের খবর নেয় না। এইরকম ব্যক্তিদের ঘরে দুষ্ট জিনেরা আসে। রহমতের ফেরেশতারা এমন ঘরে থাকে না, দুষ্ট জিনেরা এই ঘরের ভিতরে আসে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে ঘরের ভিতরে পুতুল থাকে, তাসাউর, বিভিন্ন রকম মূর্তি থাকে, বিভিন্ন রকমের ছবি থাকে। এই ঘরগুলোর ভিতরে রহমতের ফেরেশতারা আসে না। এরপর হাদিস থেকে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গিয়েছেন, যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত থাকে না, ওই ঘরের ভিতরে রহমত থাকে না। ওই ঘরটা একটা নির্জন বাড়ির মতো পড়ে থাকে, যে ঘরটার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় না। এজন্য ঘরের ভিতরে কোরআনুল কারীমের তেলাওয়াতকে ইনশিওর করা। প্রয়োজনে আপনি মোবাইল থেকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে ছেড়ে রাখুন। প্লাগ ইন কোরআন, সার্বক্ষণিক কোরআন তেলাওয়াত চলতে থাকে। এই ধরনের ডিভাইসগুলো এখন পাওয়া যায়। আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত আপনি ছেড়ে রাখেন, লাউডলি ছেড়ে রাখেন এবং শোনার চেষ্টা করেন। কোরআনুল কারীম তেলাওয়াত যখন বাজবে তখন অন্যমনস্ক না থেকে শোনার চেষ্টা করেন। সন্তানদেরকে অভ্যস্ত করেন। বাসার ভিতরে যখন খুব লাউডলি মিউজিক বাজানো হয়, এটা জিনদের আখড়ায় পরিণত হয়। এই জন্য মিউজিককে বাসা থেকে একেবারে নিষিদ্ধ করে দেন। আমাদের কলিং বেলে মিউজিক, আমাদের মোবাইলের রিংটোনে মিউজিক, আমাদের বাচ্চাদের খেলনার ভিতরে মিউজিক, ছোট বাচ্চাদের জুতার ভিতরে পর্যন্ত মিউজিক, এবং দেখবেন সাইকেল কিনেছেন সেটার বেলের ভিতরে পর্যন্ত মিউজিক, সব জায়গায় মিউজিক। এই মিউজিক জিনদেরকে ডেকে আনে। আল্লাহ রাব্বুল আলামিন কানের একটা পাওয়ার দিয়েছেন। কুকুর কিন্তু আমার মতো শুনে না, বরং ছোট্ট মৃদু একটা আওয়াজ আছে যেটা কুকুরকে ভীত সন্ত্রস্ত করে ফেলে। আপনি অনেক সময় এই আওয়াজটা কানের মধ্যে শুনতেই পাবেন না, কিন্তু জিনদের ওই আওয়াজের কারণে কুকুর ভীত সন্ত্রস্ত হয়ে দৌড়াতে থাকে। আপনারা দেখবেন যখন আজান চলতে থাকে মসজিদে, তখন দেখবেন কুকুর ঘেউ ঘেউ করে উঠে এবং লাফাতে থাকে। তখন জিনেরা কুকুরের মুখ দিয়ে প্রবেশ করে পিছনের পথ দিয়ে বের হওয়ার কারণে প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে কুকুর লাফাতে থাকে। ওই আওয়াজ, ওই সময়ের সিচুয়েশন, জিনদের এমন কিছু আওয়াজ আছে যেটা আপনার কান পর্যন্ত পৌঁছায় না, কিন্তু সে অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে যায়। জিনদের ওই আওয়াজে কুকুর শুনতে পায়। অনেক সময় বিড়াল দেখবেন হঠাৎ করে কানটা খাড়া করে ফেলেছে। বিড়ালের শরীরে আল্লাহ তাআলা এমন কিছু ছোট ছোট যার জুম, এমন কিছু বিষয় আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন যেটার কারণে জিনরা বিড়ালের সামনে আসতে ভয় পায়। ছোট ছোট পাখি আমরা লালন পালন করি, কাকাতুয়া, লাভবার্ড, টিয়া পাখি, কবুতর, ময়না, এ জাতীয় অনেক পাখি আমরা এখন লালন পালন করি। কিছু প্রকারের পাখি আছে যেগুলোকে জিন প্রচন্ড ভয় পায়। এদের দিকে আকৃষ্ট হয়ে আসতে নিয়ে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জিন চলে যায়। কিছু পাখি ঘরের মধ্যে বরকত নিয়ে আসে। এজন্য পাখিগুলোকে যদি আমরা লালন পালন করতে চাই, তাদের হক ঠিক রেখে, খাবার দাবার ঠিক রেখে লালন পালন করতে হবে। ঘরগুলোকে প্রতিনিয়ত কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়ে বরকতে পূর্ণ করতে হবে। কুকুর থাকলে ঘর থেকে বের করে দিতে হবে। যদি ঘরের ভিতরে বড় বড় পুতুল থাকে, এগুলোকে সরিয়ে ফেলতে হবে। আত্মীয়তার সম্পর্ক না থাকলে বৃদ্ধি করা লাগবে। যত রকমের মিউজিক, ঝুনঝুনি সহ যা আছে, এগুলো ঘর থেকে সরাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।